দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে রবিবার মানেই আমাদের থাকে হারানো দিনের গান শোনবার পালা। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের একটু নস্টালজিক হয়ে যাবার দিনও বটে, কারণ এই হারানো দিনের গান আমাদের স্মৃতিকে উস্কে দেয়। কখনো তা আনন্দের স্মৃতি, কখনো তা বেদনার স্মৃতি। তাই আমরা তো চলে আসি ঠিক সকাল 8টায় সেই হারানো দিনের গানের ডালি সাজিয়ে নিয়ে। আর আজ আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন, আমরা এ বিষয়ে নিশ্চিত যে তার গান শুনলে আপনারা সত্যিই নস্টালজিক হয়ে পড়বেন, আপনারা সেই পুরনো দিনেই ফিরে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শানদা। স্বাগত, সুপ্রভাত। 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 সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা আছে যন্ত্রাণুর সঙ্গে। শানদার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবে, আজকের সকালটাকে যারা সাজিয়ে তুলবে, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন প্রত্যেক দিনের মতো শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। চলে যাব শানদার কাছে। শানদা, শুরুতে কি শুনবো? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সবাইকে। ভীষণ ভালো একটা পরিবেশ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, কারণ আজ হারানো দিনের গানের অনুষ্ঠান। বহু পুরনো গান আজকের দিনে হবে। তো এমন একজন শিল্পীর গান, যে শিল্পীকে আমরা কোনো মতেই কোনোদিনই ভুলতে পারবো না। আজীবন যতদিন এই পৃথিবী থাকবে, ব্রহ্মাণ্ড, ততদিন তিনি আমাদের হৃদয়ে থাকবেন। সেই মানুষের গাওয়া একটি গান শোনাই, শুনুন। চেয়েছি যারে আমি, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে, চেয়েছি যারে আমি। বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, বেলোয়ারি বাতির আলো বারে বারে নিভে গেল, প্রাণের জলসাগরে রঙিন ভুলের স্বরে, যে আসে যায় সে ফিরে, চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে, বেদনার কোন আধারে,
চেয়েছি যারে আমি। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে, তবু জানি না আমি ভোর হবে কি না হবে। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা। বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা। চোখে জল আসে নেমে ভালোবাসার নামে। জাগিরা একা পাশরে চেয়েছি যারে আমি, গিয়েছে সরে সরে, গিয়েছে সরে সরে। বেদনার কোন আধারে চেয়েছি যারে আমি। 1984-তে মুক্তিপ্রাপ্ত ছায়াছবি প্রার্থনা। এই ছায়াছবিতে আমরা এই গানটি দেখেছিলাম এবং শুনেছিলাম। গানটির কথা মুকুল দত্ত এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন বাসুদেব চক্রবর্তী। ওই যে বললাম না যে এই যে হারানো দিনের গান আমাদের স্মৃতিকে উস্কে দেয়, সেই স্মৃতি কখনো আনন্দের কখনো বা বেদনার। ঠিক সেই রকমভাবে এই হারানো দিনের গান শুনলেই আমাদের মনে পড়ে যায় নানা মুখ, যে মুখগুলি হয়তো আমাদেরকে ছেড়ে চলে যায় বা কেউ চিরতরে চলে যায়। তো এই রকম নানা স্মৃতি আমাদের মনের মণিকোঠায় এসে ধরা দেয় এই সমস্ত গান শুনলে। আমরা শুনলাম সেই রকমই একটি অসাধারণ গান, কিশোর কুমারজির গাওয়া গান। এবারে আবারও চলে যাব সান্দার কাছে। সান্দা, এবারে কি শুনবো? পরবর্তী গান আমাদের খুব প্রিয় একজন শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়, তার গাওয়া একটা গান শোনাবো। বেশ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ।
জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, এই মেঘে 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 হলো মন যে উদাসী। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, আজ এই যে মেঘে মেঘে হলো মন যে উদাসী। আজ আমি মনে মনে কি ভাবি মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি ভাবি মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, ওগো তোমার নিমন্ত্রণ, ওগো তোমার নিমন্ত্রণ। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে গাওয়া হেমন্তজির গান আমরা শুনলাম। হেমন্ত মুখোপাধ্যায়ের যে কণ্ঠ, সেই কণ্ঠকে বলা হয় ঈশ্বরের কণ্ঠ, এবং এমনও বলা হয় যে ঈশ্বরের হয়তো গান গাইবার ইচ্ছে হয়েছিল, তাই তিনি হেমন্তর কণ্ঠে নিজে গান গেয়েছিলেন। আর আমরা শুনলাম সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এই হেমন্ত মুখোপাধ্যায় যিনি বোম্বেতে হেমন্ত কুমার নামে পরিচিত। আর এই হেমন্ত মুখোপাধ্যায়কে যদি আমরা ছোটবেলার কথা ভাবি, এই ছোটবেলাতে কিন্তু তিনি একদম ছোট থেকে কিন্তু তিনি গান গাইতেন না। তিনি যেটি করতেন সেটি হচ্ছে তিনি সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি লেখালেখি করতেন, তিনি গল্প লিখতেন। আর তিনি যখন মিত্র ইনস্টিটিউশনে পড়তেন সেই সময় তার সখ্যতা হয়েছিল কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে। আর এই হেমন্ত মুখোপাধ্যায়ের আজকের দিনে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে ওঠার পেছনে কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের যথেষ্ট অবদান ছিল। কারণ আমরা জানি যে হেমন্ত মুখোপাধ্যায় প্রথমে গল্প লিখতেন এবং তিনি যখন 15 বছর বয়স ছিল তিনি সেই সময় আলেয়া পত্রিকাতে প্রথম তার গল্প প্রকাশিত হয়েছিল। তারপর 1937-এ তিনি প্রথম গান রেকর্ড করেছিলেন কলম্বিয়াতে, এবং এই কলম্বিয়াতে যাওয়ার পেছনেও কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের একটা বড় কৃতিত্ব ছিল। আমরা এরকম আরও কথা, গল্প তো হবেই, তবে আবারও চলে যাব সান্দার কাছে, আবারও একটু শুনে নেব গান। এবারে আমাদের খুব প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী মান্না দে সাহেবের গাওয়া একটা বাংলা গান শোনাই। ওই সারি সারি
সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যায় চলো দূরেই কত সেই স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। ওই সারি সারি সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই কত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরা কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এই ফেরারি মন যদি খোঁজে কিছু এই ফেরারি মন যদি খোঁজে কিছু ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায় ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই মনটাকে কোথাও হারাই মনটাকে কোথাও হারাই। মান্না দে। মান্না দে নামটি শুনলেই অনেকে ভাবেন যে
শাস্ত্রীয় ঘরানায় প্রশিক্ষিত এবং গম্ভীর একজন মানুষ, কিন্তু তিনি কিন্তু আদেও তা নন। তিনি কিন্তু বেশ মজার মানুষ এবং রসিক মানুষ ছিলেন। এরকম অনেক গল্প জানা যায় যে একবার রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে সারাদিন ধরে কাজ চলছে, সকলেই ক্লান্ত, একটা গম্ভীর পরিবেশ। হঠাৎ করে মান্না দে রেকর্ডিংয়ের ফাঁকেই বেশ মজার ছড়ার মতো গান জুড়ে দিলেন। এবার প্রথমে তো সবাই অবাক হয়ে পড়লেন কি হলো, কিন্তু শেষে দেখা যায় সবাই হেসে লুটোপুটি। খানিক একটু অস্বস্তির মধ্যেও একটু স্বস্তি, একটু গম্ভীর পরিবেশের মধ্যেও একটু আনন্দ হাসি, এরকম অনেক ঘটনার কথা জানা যায়। তিনি বিদেশে যখন সফরে যেতেন, বিদেশ ভ্রমণে যেতেন, সেখানে গিয়েও যদি দেখা যায় যে কোনো খাবারে কোনো অসুবিধা হয়েছে, খেতে গেছেন, সেখানে গিয়ে তিনি সোজাসুজি বাংলায় তাদেরকে এমনভাবে বলতেন, কেউ তো বাংলা বুঝতে পারতো না, এবং এমন মুখভঙ্গি করে বলতেন যে সেখানে সবাই রেগে যাওয়ার বদলে সকলেই হেসে উঠতেন। এরকম অনেক গল্প রয়েছে আমাদের এই কিংবদন্তি গায়ক গায়িকাদের জীবনে। আমরা অবশ্যই সে সমস্ত কথা বলবো, তাদের গান যেমন শুনবো, তাদের সৃষ্টিকে যেমন আমরা বয়ে নিয়ে চলবো, তেমন তাদের জীবনের নানা ঘটনাও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। সান্দা, আমরা তো কথাতে থাকবোই। এই মান্নাদের জীবনের যে কথা বললাম, এরকম প্রত্যেক শিল্পীর জীবনেই রয়েছে নানা রকম মজার ঘটনা। কিশোর কুমারজির জীবনে রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে রয়েছে, সবার জীবনেই রয়েছে কিন্তু এরকম মজার ঘটনা। হ্যাঁ, আমরা বেশি শুনতে পাই আমাদের গুরুদেব অর্থাৎ কিশোর কুমারের। একদম, কিশোর কুমারের অনেক মজার ঘটনা, অনেক গল্প শুনি। হ্যাঁ, তো এগুলো সচরাচর শুনতে পাই না। আজকে যেটা শুনলাম ভালো লাগলো। সচরাচর এরকম আমরা শুনতে পাই না। মান্না দে বা হেমন্ত মুখোপাধ্যায় বা শাওন মিত্র, ওনাদের জীবনের প্রচুর গল্প তো রয়েছে। হ্যাঁ, এবং গল্প আরেকটা, এই যে আপনি বললেন কিশোর কুমারজির কথা, কিশোর কুমারজির কথা যেটা জানতে পারি বই পড়ে, যে কিশোর কুমারজি কিন্তু ছোটোবেলায় পড়াশোনাতে বড্ড ফাঁকিবাজ ছিলেন। হ্যাঁ, তিনি যে খান্ডোয়াতে থাকতেন, ওখানে যে স্কুলে পড়তেন, মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে তিনি বেরিয়ে পড়তেন। পাশে একটা খ্রিস্টানদের একটা সমাধি ছিল, সেই সমাধিতে তিনি চলে যেতেন এবং মাঝে মাঝে সিনেমা হলে চলে যেতেন। এবার এরকম অনেক ঘটনা আছে। আমরা থাকবো গল্পে, কিন্তু আবার একটু গান শুনে নেব। হ্যাঁ, যে শিল্পীর গান, আরেকজন কিংবদন্তি শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্র, বেশ, তার গাওয়া একটা গান। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দারে, চোখে দেখেও এত করেও চেননি তো কবু তারে, অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দারে, চোখে দেখেও
এত করেও চেননি তো কভু তারে, কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখেও এত করেও চেননি তো কভু তারে, অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সে হাসি কাছের ঝাড়ে মনের বাতি জেলে রেখে, যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সে হাসি কাছের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে, জানি আমি আমার নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, জানি আমি আমার নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, তোমার প্রাণের ওই ঠিকানায় দেখেও আমায় তবু কি গো ডেকে লবে না, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না, লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না, জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। একদমই তাই। আমাদের জীবন খাতায় আমরা সত্যিই যত হিসাব নিকাশ করি না কেন, সত্যিই কি কিছু রবে? এত সহজ করে এই কথাগুলো যারা লিখেছেন গীতিকার এবং সেই সঙ্গে সুরকার এবং কণ্ঠশিল্পীরা এত সুন্দরভাবে বলে গেছেন, লিখে গেছেন সত্যি কথাগুলো, তাই না সান্দা? দেখুন মানে কথাটা কতটা প্রাসঙ্গিক জীবনে। আমরা এত হিসাব নিকাশ করি, কিন্তু সত্যিই কি জীবনে কিছু থাকবে? একদমই না। হ্যাঁ, সেই বিখ্যাত ছায়াছবি 1963-তে মুক্তি পেয়েছিল, যে ছবি বিখ্যাত ছায়াছবি দেয়ানিয়াতে
আমরা এই গানটি শুনেছিলাম এবং দেখেছিলাম, যেখানে অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, তনুজা। আমরা সকলকে দেখতে পেয়েছিলাম এবং সেই গানটি আজকে শানদার কণ্ঠে শুনলাম। এবং এই গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, শ্যামল মিত্রের সুরে, শ্যামল মিত্রের গাওয়ায় এই গান। আমরা রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে এবং আমাদের মধ্যে সঙ্গীত শিল্পী শানদা। আমরা তাহলে কি পরের গানে যাব? একদম পরের গান আমাদের ভারতবর্ষের। আচ্ছা, আমরা আমাদের সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার। Okay. আমরা বিরতি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শান। আমরা শানদার গান শুনবো, কিন্তু বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সবাইকে শুভ সকাল জানিয়ে হ্যাঁ, শ্রী প্রদীপ কুমার দাস মধ্যগ্রাম থেকে বলছি। সুপ্রভাত, বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আজকের অনুষ্ঠান খুবই ভালো, আমি খুবই অভিভূত। কারণ কারণ মিস্টার শান রয়েছেন আমার খুব বিশেষ পরিচিত। আমি ফারাক্কা টিকেডি মাস্টারমশাই নামে পরিচিত। এবার একটু শানকে দিন বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি না টিভির সাউন্ডটাকে কি কমিয়ে দিয়েছেন দাদা? টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে দিয়ে কথা বলতে হবে। শুনতে পাচ্ছেন কি? আমরা হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে কথা বলুন, টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসলে না নেটওয়ার্কের প্রবলেমও হতে পারে হয়তো অনেক সময়। আমরা শুনতে পাচ্ছি না ভালো, মানে কি আর করা যাবে, কিছু করার নেই। দর্শক বন্ধুরা ফোন করেন, কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেম হলে এরকমই হয় অনেক সময়। যাই হোক, আমরা শানদার গানে চলে যাই। গানে যাই। আর যিনি ফোন করেছিলেন তাকে বলি, আপনি বললেন আপনি আমার স্যার, তা আপনাকে বলছি যে আরেকবার চেষ্টা করুন। আর যখন কথা বলবেন ফোনে টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দেবেন, তাহলে আপনার সাথে আমাদের কথা বলতে সুবিধা হবে। এটা আমরা অনেকেই বুঝতে পারি না, এটা আমাদের অসুবিধা হয়ে যায়। বাড়িতে আমরা যারা থাকি, যারা এই ব্যাপারগুলোর সম্বন্ধে অতটা অবগত নই, তারা এগুলো বুঝতে পারেন না। যখন ফোন করবেন, ফোনে কথা বলার সময় টিভির সাউন্ডটা মিউট করে দিন, দেখুন আপনার সাথে আমি পরিষ্কার কথা বলতে একদম। পারবো। আর উনি যেন আপনি একটু আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি আরেকবার চেষ্টা করুন। যেহেতু আপনি বললেন আপনি আমার স্যার, একদমই আমিও তাই। চাই আপনার সাথে একবার কথা বলতে। একদম। আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী গানে যাই। আমাদের ভারতবর্ষের ঈশ্বর, আমাদের সঙ্গীত জগতের আমাদের ঈশ্বর, আমাদের গড, আমাদের ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় শিল্পী আর ডি বর্মন, তার গাওয়া একটা গান। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো,
দূরে ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, কি হার মেনে তবু হারিনি, হারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো। চলে গেছো, চলে গেছো, চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো। চলে গেছো, চলে গেছো, বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে, ভুল থেকে হাসি কারিনি, কারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং অবশ্যই সুগায়ক কণ্ঠশিল্পী রাহুল দেব বর্মনের গান আমরা শুনলাম। আমরা কথাতে আসবো রাহুল দেব বর্মন সম্পর্কে, তবে তার আগে বন্ধু চলে এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি অপূর্ব পোদ্দার বলছি বাগুইয়াটি থেকে। সুপ্রভাত দাদা, বলুন। সাউন্ডটা বোধহয় একটু গুড মর্নিং, সুপ্রভাত। আচ্ছা, বাংলাদেশ কিন্তু চমৎকার গান করেন, আপনার সঞ্চালনও খুব ভালো। অনেক ধন্যবাদ। শান বাংলা কিন্তু চিনি, উনি অনেক পুরনো ভালো গাইছেন। আমি একটা গানের কথা বলি, সেটা হচ্ছে মানে একটা ছোট্ট একটা ঘটনা। সেটা হচ্ছে কিশোর কুমার রিহার্সাল দিচ্ছেন সলিল চৌধুরীর কাছে একটি গানে। হ্যাঁ, গানটা হঠাৎ কিশোর কুমার দেখেন যে খাটে বসে আর কি সলিল চৌধুরী। কিশোর কুমার হঠাৎ দেখেন যে সলিল চৌধুরী মানে কিশোর কুমার হঠাৎ দেখেন যে আমি তো পারছি না, নিচে বসে গেছেন। তখন সলিল চৌধুরী বলছেন, আমি তুমি কোথায় গেলেন? এবার কিশোর কুমার উত্তর দিচ্ছেন, তাহলে গানটা খুব কঠিন, আমি পরে দেখলাম হচ্ছে না আমার অনেকবার। আমি দেখলাম যে আমি আপনি গুরু, আমার আপনার সমান সমান আমার বসার জায়গা নয়, আমার বসার জায়গাটা নিচে, এই যে নিচে করছি। গানটা ছিল ঘুমার যায় দিন দিন, মানে হিন্দি গান, তার বাংলাও আছে, শ্রাবণ মুক্তির গেয়েছিল চলে যায় দিন দিন। নমস্কার।
অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। প্রথম দিকে হয়তো কথাগুলো আমরা একটু অস্পষ্ট শুনছিলাম, কিন্তু গানের লাইনটা তো শোনা গেছে সান্দা। আমরা অবশ্যই আমাদের যিনি শিল্পী শুনেছেন, যদি সম্ভব হয় সান্দা অবশ্যই শোনাবেন। আপনি অবশ্যই সঙ্গে থাকুন, আমাদের এইভাবে আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। সান্দা, আমরা এই যে রাহুলদেব বর্মনের কথা আপনি গাইলেন, এবং রাহুলদেব বর্মনের গান আপনি গাইতে খুব, সব সঙ্গীত শিল্পীর গানই ভালোবাসেন। আমি রাহুলদেব বর্মনের গানও আপনি খুব ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি। রাহুলদেব বর্মন যিনি এই যে প্রখ্যাত সঙ্গীত পরিচালক, এবং জানা যায় যে তিনি এই যে 6-এর দশক থেকে 9-এর দশক পর্যন্ত তিনি যে কাজ করেছিলেন, সেখানে তিনি 292টা হিন্দি চলচ্চিত্র এবং 31টি বাংলা চলচ্চিত্রে কিন্তু সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন, এবং তাছাড়া তার তো অনেক অ্যালবামও রয়েছেন। আর এই রাহুলদেব বর্মনেরকে আমরা অনেকে কিন্তু পঞ্চমদা নামে জানি, কিন্তু তার পাশাপাশি আরেকটি ঘটনা আছে। তার আরেকটি ডাকনাম ছিল, তার ডাকনাম ছিল টুবলু, যে নামটি দিয়েছিলেন তার দিদা। এটা কিন্তু অনেকে হয়তো আমরা জানি না, তার দিদার দেওয়া একটি নাম ছিল, কিন্তু পরে তার ডাকনাম পঞ্চমে এসে দাঁড়ায়। আর আজ তো তিনি আমাদের কাছে সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালক, একদম আমাদের মনের মণিকোঠায় যিনি রয়েছেন, আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন রাহুলদেব বর্মন নামে। আমরা আবার যাই গানে সান্দা। চলো পরবর্তী গান আমাদের খুব প্রিয় একজন। আচ্ছা, হিন্দি গাওয়া যাবে? আমরা তো শুনি হিন্দি গান। তাহলে একটা হিন্দি গান গাই। আমাদের খুব প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ রফি সাহেব, তার গাওয়া একটা গান শোনাই। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं। ये दिल लगी ये शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की। कोई तो मुड़ के देख लेगा इस तरफ, कोई नजर तो होगी मेरे नाम की। ये दिल लगी ये शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की। कोई तो मुड़ के देख लेगा इस तरफ, कोई नजर तो होगी मेरे नाम की। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं। सुनी मेरी सदा तू किस यकीन से, घटा उतर के आ गई जमीन पे। रही यही लगन तो है दिले जवान, असर भी हो रहेगा एक हसीन पे। सुनी मेरी सदा तू किस यकीन से, घटा उतर के आ गई जमीन पे।
रही यही लगन तो है दिले जवा, असर भी हो रहेगा एक हसीन पे। पुकारता चला हूँ मैं गली गली बहार की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं गली गली बहार की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की। पुकारता चला हूँ मैं, पुकारता चला हूँ मैं, पुकारता चला हूँ मैं। আমরা শুনলাম আর এক কিংবদন্তি শিল্পীর গান, মোহাম্মদ রফি। এই মোহাম্মদ রফির কিন্তু এই মোহাম্মদ রফিজি, যাকে আমরা আজ রফিজি বলে জানি, তারও কিন্তু একটি ডাকনাম ছিল। তার ডাকনাম, বাল্য নাম ছিল ফিকো। তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের পাঞ্জাবে এবং জানা যায় যে ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল ভীষণ টান, কিন্তু তার বাবা পছন্দ করতেন না তিনি গান করুক। আমরা জানতে পারি যে তাদের যে গ্রামে, তাদের যে মহল্লায় একজন ফকির আসতেন এবং সেই ফকির একতারা বাজিয়ে গান গাইতেন। আর সেই ফকির যখনই আসতেন রফিজি তার গান শুনতেন এবং ফকির যখন এগিয়ে যেতেন তার পেছন পেছন যেতেন। ফকির যখন কোনো মহল্লাতে গিয়ে কোনো একটি জায়গায় বসতেন তখন তিনি তার পাশে গিয়ে বসতেন এবং তার গান শুনতেন। এরকম গল্প কিন্তু আমরা জানি, আর এইভাবেই তার গানের জীবনের সূচনা হয়। আমরা যাব গানে, তবে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমরা ঠিক শুনতে পাচ্ছি না কথাগুলো, কোনো অসুবিধা নিশ্চয়ই হচ্ছে, হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে বলবো দর্শক বন্ধু, কোনো অসুবিধার জন্য হয়তো আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি টিভিতে শুনছেন কথা? আপনি টিভির সাউন্ডটাকে একদম বন্ধ করে দিন। আপনারা টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। হয়তো অনেকে এই ভুলটা করছেন যে টিভিতে শুনে কথা বলছেন, কিন্তু টিভি চললে আমাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে টিভির সাউন্ডটাকে একদম অফ করে দিতে হবে এবং আমাদের সঙ্গে ফোনে কথা বলতে হবে। তাই আপনারা অবশ্যই ফোন করুন সরাসরি ফোন করার নাম্বারে এবং আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে প্রত্যেক দিনের মতো আপনারা আমাদের সঙ্গে সেই কথা ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তবে অবশ্যই টিভির সাউন্ডটাকে মিউট করে। শান্তা, আমরা গানে চলে যাই। পরবর্তী গান শোনাবো এমন একজন শিল্পীর গাওয়া গান। আমি তার ভীষণ ভক্ত ছিলাম, আছি এবং আজীবন থাকব। তিনি আজ পৃথিবীতে নেই, কিন্তু এমন কিছু সৃষ্টি তিনি আমাদের মধ্যে রেখে দিয়ে গিয়েছেন যেগুলো আমরা বিশেষ করে ভারতীয়রা কোনোদিনই ভুলতে পারবো না। সেই তার সৃষ্টি করা ইতিহাসগুলোকে শোনাবো। তার একটা গান, নাম আগের থেকে গানটা শোনাই। আচ্ছা, বেশ। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश
वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। उनसे नजरें क्या मिली, रोशन फिजाएं हो गई। आज जाना प्यार की जादूगरी क्या चीज है। आज जाना प्यार की जादूगरी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी। खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी। झुकती आँखों ने बताया मैं कैसे क्या चीज है। झुकती आँखों ने बताया मैं कैसी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। हम लबों से कह न पाए उनसे हाले दिल कभी। ला 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 ला
लबों से कह ना पाए उनसे हाले दिल कभी, और वो समझे नहीं ये खामोशी क्या चीज है, और वो समझे नहीं ये खामोशी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है, बेखुदी क्या चीज है, बेखुदी क्या चीज है। আমরা শুনছি সেই হারানো দিনের অসাধারণ সব গান, আর সন্ধ্যা মানেই আমরা শুনবো সেরকম গান। আরও অনেক গান শুনবো। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি রঞ্জন চক্রবর্তী বলছি উত্তরপাড়া থেকে। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। আমার সদ্য শিল্পী সুবীর সেনের তিনটি গান অনুরোধ করব, যে কোনো একটি গান করলে আমি খুশি হব। আমি গানগুলো বলছি, এত সুর আর এত গান। আচ্ছা, তারপরে নয় থাকলে আরো কিছুক্ষণ, আর থার্ডটা হচ্ছে পাগল হাওয়া। যে কোনো একটি যদি সম্ভব হয়। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, যদি সম্ভব হয় সন্ধ্যার নিশ্চয়ই শোনাবেন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ঘড়ির কাঁটা বলছে বিরতিতে যেতে হবে। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী শান। আমরা শুনছি সন্ধ্যার গান, এবং দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, সন্ধ্যার গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই সে কথা আমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নিতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আমরা চলে যাব আবার সন্ধ্যার কাছে। সন্ধ্যা, এবারে কি শুনবো? হ্যাঁ, এক্ষুনি একটা ব্রেকের আগে একটা ফোন এলো। এক ভদ্রলোক একটা গানের মানে গান গাওয়ার জন্য আমাকে বললেন। তার মধ্যে কয়েকটি গান বললেন তিনি, তার মধ্যে থেকে একটা গান বাহ, তাকে ভীষণ শোনাই। ভালো। এত সুরা এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুরা এত গান। কতদিন আরে জীবন, কত আরে মধু লগন,
কত আরে মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়। জানি ভুলে যাবে যে আমায়, এত সুরা এত গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু, ভুলেছি যত কিছু তার। ক্ষতি নেই আজ কিছু, ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারা, এ জীবনে সবই যে হারা। জানি ভুলে যাবে যে আমায়, এত সুরা এত গান। যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো। জানি ভুলে যাবে যে আমার, এত সুরা এত গান। ওই যে শুরুতে বললাম না যে এই হারানো দিনের গান, হারানো দিনের গানের অনুষ্ঠান আমাদের স্মৃতিকে উস্কে দেয়। আমাদের মনে পড়ে নানা কথা, অনেক পুরনো কথা মনে পড়ে, একেবারে শৈশবের কথা, আবার কখনো কলেজ জীবনের কথা। এইভাবেই আমাদের স্মৃতি ফিরে ফিরে আসে। আর এই সমস্ত গান তো কোনো দিন ভুলবার নয়, কারণ আমরা বাঙালিরা যতদিন থাকবো এই সমস্ত গান ততদিন থাকবে। আর গান এমনই একটি মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা হয়তো আমাদের মনের কথাটি প্রকাশ করতে পারি। তাই বলা যায় গান তো কেবলমাত্র সুর, কথা আর ছন্দ নয়, গান হচ্ছে একটি আবেগ, একটি অনুভূতি, একটি উপলব্ধি, যার মাধ্যমে যখন ভাষাও হার মেনে যায় তখন গানের মধ্যে দিয়েই বোধহয় আমরা আমাদের সেই অন্তরের কথা প্রকাশ করতে পারি, আমাদের সেই আবেগকে আমরা প্রকাশ করতে পারি। আর সান্ধ্যার গান থেকে আমরা বোধহয় সেটাই উপলব্ধি করতে পারছি, তাই না সান্ধ্যা? এত সুন্দর এই গানটি, যে সুবীর সেনের গাওয়া এবং সুধীন দাশগুপ্তের কথা এবং সুর, এই গানটি কি অপূর্ব গান। সেই ছোটোবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি এবং আজকের দিনেও একটুও মনে হয় যে আরও শুনি, এতটাই প্রাসঙ্গিক। আজও ভীষণ ভীষণ ভালো লাগে শুনতে। একদম একদম। আমরা পরের গানে যাই। হ্যাঁ, পরের গান একটা হিন্দি গান শোনাই। এটাও একটা ঐতিহাসিক ছবির গান, আর সেরকম মানুষেরই গাওয়া। শোনাই। न जाने क्या हो जाता, जाने हम क्या कर जाते। पीते हैं तो जिंदा है, न पीते तो मर जाते। चिंगारी कोई भड़के, चिंगारी कोई भड़के, तो सावन उसे बुझाए। सावन जो अगन लगाए, उसे
कौन बुझाए। पतझड़ जो बाग उजाड़े तो बाग बहार खिलाए, जो बाग बहार में उजड़े उसे कौन खिलाए, ओ उसे कौन खिलाए। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का। गैरों की बात नहीं है ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए तो मीत जिया बहलाए, मन मीत जो घाव लगाए उसे कौन मिटाए, ओ उसे कौन मिटाए। माना तूफान के आगे नहीं चलता जोर किसी का, माना तूफान के आगे नहीं चलता जोर किसी का। मौजों का दोष नहीं है ये दोष है और किसी का। मझधार में नैया डोले तो माझी पार लगाए, माझी जो नाव डुबोए उसे कौन बचाए, ओ उसे कौन बचाए। चिंगारी चिंगारी কিশোর কুমারজির গাওয়া তো একদমই তাই। তো আমরা শুনছি শানদার কণ্ঠে, আর এখনই শুনলাম কিশোর কুমারজির গাওয়া গান। এই যে কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকার যাদের গান আমরা শুনছি, হ্যাঁ, এই যে তাদের কথা, তাদের সৃষ্টি যেমন আমরা বয়ে নিয়ে চলছি, এবং তাদের সেই ছোটোবেলার কথাও আমাদের একটু জানতে ইচ্ছে করে। অবশ্যই ছোটোবেলার কেমন কেটেছে, তারা ছোটোবেলায় কেমন ছিল, সেই গল্প কিন্তু আমাদের অবশ্যই একটু জানতে ইচ্ছে করে, আর আমাদেরও বলতে ইচ্ছে করে। এই যে বলছিলাম না, কিশোর কুমারজি একটু ছোটোবেলা থেকেই পড়াশোনা তো একটু ফাঁকি দেওয়ার চিন্তাভাবনা ছিল, কারণ তার মধ্যে যে সঙ্গীত প্রতিভা লুকিয়ে আছে সেটা তো বিকশিত করতে হবে। তো জানা যায় যে তিনি অঙ্কে একটু কাঁচা ছিলেন বরাবরই। তো একবার কি হয়েছে, আর মার্কশিটে তিনি কি করতেন, পরীক্ষার রেজাল্ট যখন বেরোতো মার্কশিটে কারচুপি করতেন, মানে বাবাকে মার্কশিট দেখাতে হবে তো নম্বরে কারচুপি করে সেটা তিনি তারপরে বাবাকে দেখাতেন। তো এরকম একটি ঘটনা হয়েছে কি, একবার পরীক্ষার রেজাল্ট কুঞ্জলালজি আগের থেকেই শুনে এসেছেন শিক্ষকদের কাছ থেকে যে ছেলে কি রেজাল্ট করেছে, যথারীতি বিশেষ করে অঙ্কের স্যারের কাছ থেকে। তিনি বাড়ি এসে ছেলের কাছে জিজ্ঞেস করেছেন যে মার্কশিট দেখাতে।
তো কিশোর কুমারজি সেই কারচুপি করে মার্কশিট দেখিয়েছেন। তো তিনি সেই মার্কশিট দেখে বলছেন যে বাহ, তুমি তাহলে এবার খুব ভালো রেজাল্টই করেছো, তোমার মার্কশিট দেখে মনে হচ্ছে। তো কিশোর কুমারজি তো মাথা চুলকাচ্ছেন, হ্যাঁ। তারপরে বলছে ঠিক আছে, তোমার অঙ্কের প্রশ্নটা একটু নিয়ে এসো তো দেখি কেমন হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষার প্রশ্ন। তখন কিশোর কুমারজি বলছে সে অঙ্কের প্রশ্ন আমি পরীক্ষার পরে আমি ফেলে দিয়েছি। তখন দেখা গেল সেই অঙ্কের প্রশ্ন উদ্ধার করা হলো তার পড়ার টেবিল থেকে, এবং বললেন প্রথম অঙ্কটি কষতে বললেন যে এই অঙ্কটি তুমি আমাকে করে দেখাও। তো কিশোর কুমারজি তো আর পারছেন না সেই অঙ্ক করে দেখাতে, বহু কষ্টে কোনো রকমে অঙ্কটা করে নিয়ে বাবার কাছে গেলেন। তখন বাবা সেই অঙ্ক দেখে যেটি করলেন সেটা বলতে বোধহয় একটু খারাপ লাগছে, সাটিয়ে মারলেন একখানা চর। এরকম কিন্তু অনেক গল্প আমরা শুনবো, বলবো। কিন্তু বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি শিলিগুড়ি লেক টাউন থেকে বিশ্বনাথ রাউত বলছি। সুপ্রভাত দাদা, বলুন। দিদি একটা গান শুনতে চাই। হ্যাঁ, তো সান্দার কাছে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। দাদা একটা পুরনো রফি সাহেবের গান করুন, আপনার কথা খুব ভালো লাগে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই শোনাবো। পুকারতা চালা হুমায়। একটু দেরি করে ফেলেছেন, গানটা আজকে হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে আরেকটা আছে না, আরেকটা আছে, মানে আপনার যে কোনো একটা ভালো একটা রফি গান করুন না, গাইডে গান করলে হবে। আপনি অপেক্ষা করুন, শোনাচ্ছি। একদম দাদা, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান কিন্তু 8টা থেকে শুরু হয়ে যায়, তাই আমরা চাইবো আপনারা এই 8টার সময় টিভি খুলে বসে পড়ুন, কারণ আজকে রবিবার ছুটির দিন। আমরা অবশ্যই সেটা আপনাদের কাছে আশা করব যে আপনারা একদম শুরু থেকেই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই এইভাবেই আমাদের পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শান্ত, আমরা গানে চলে যাই। হ্যাঁ, এবার একজন একটা ভিন্ন স্বাদের গান, এমন একজন শিল্পীর গাওয়া গান যিনি বেশ কিছু গান আমাদের উপহার দিয়েছেন, যেগুলো তার গলায় ছাড়া আমাদের শুনতেই ভালো লাগেনি। মানে আর কাউকে দিয়ে যদি ওই গান গাওয়ানো হতো, সেই গান আমাদের এতটা পরিষ্কারভাবে, এত পরিস্ফুটভাবে, পরিষ্কারভাবে আমাদের কানে আসতো না, বা আমাদের হৃদয়ে জায়গা করতে পারতো না। এই মানুষটি সেই মানুষ যার গলাটি ঈশ্বর একদম অন্যরকম ভাবে বানিয়েছেন, সবার থেকে আলাদা। আপনি শুনুন, শোনাই গানটা। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कभी यूं ही जब हुई वो जलसा से भर आई, बैठे बैठे जब यूं ही आंखें, कभी यूं ही जब हुई वो जलसा से भर आई, बैठे बैठे जब यूं ही बातें, कभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए।
कभी यूं ही जब हुई वो जलसा से भर आई, बैठे बैठे जब यूं ही आंखें, ओ कभी यूं ही जब हुई वो जलसा से भर आई, बैठे बैठे जब यूं ही आंखें, कभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए, कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन वदन चुराए, चुपके से आए। আজ আমাদের মধ্যে এমন একজন শিল্পী রয়েছেন, তিনি যত গাইবেন মনে হচ্ছে যেন আরও গান শুনে যাই, কিন্তু আমাদের সময় আবার ফুরিয়ে আসছে, তাই আর কথা বলবো না। সান্দা, আমাদের হাতে 10 মিনিট সময় আছে, আমরা দুটো গান শুনে নিতে পারবো, তাই সরাসরি চলে যাব গানে। আমরা আর দুটি গান শুনতে পারবো, তাই কটা গান? আর দুটো গান। দুটো গান হবে, হ্যাঁ। আচ্ছা। তাই সেই কারণে আমরা আর কথা না বলে বরং গানেই চলে যাই। আচ্ছা, যে গানটা গাইবো শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গাওয়া। আচ্ছা, আমাদের মনে হচ্ছে আর দুটো গান আমরা নিতে পারবো না। হ্যাঁ, তাহলে কটা? তো তাহলে আমাদের এই শেষ গান শুনতে শুনতেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমাদের হাতে আর বেশি সময় নেই। আসলে সময় ঘড়ির কাঁটা যেভাবে বলে সেইভাবেই তো আমাদের চলতে হয়। ঘড়ির কাঁটা বলে যে থামতে হবে, তো থামতে হবে, কিছু করার নেই। তাই আমরা একদম চলে এসেছি শেষ মুহূর্তে। সান্দা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আর কি দেবো, আপনি তো একেবারেই আমাদের পরিবারের মানুষ একজন। আর আরেকটি কথা আমাকে বলতেই হবে যে আগের দিনও আপনি বলেছিলেন যে আমি খুব সাধারণ একজন মানুষ। সত্যি এই যে বলাটা কিন্তু সবাই পারে না। তাই সান্দা এমনই একজন শিল্পী যার জীবনযাপন কিন্তু খুব সাধারণ, কিন্তু তিনি তার যে গুণ, তার গুণের প্রকাশ তিনি করেন না, কিন্তু আমরা করি, দর্শক বন্ধু আপনারা করেন। অনেক ধন্যবাদ সান্দা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম সকাল আমরা আরও উপহার পেতে চাই, আমরা সেই অপেক্ষায় থাকব। আজকে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। আর দর্শক বন্ধু আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রত্যেক দিন আপনারা যেভাবে আমাদের সঙ্গে থাকেন, এই যে আমাদেরকে আপনারা ফোন করেন, আর এই ফোন করাটাই তো আমরা উৎসাহিত হই, আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের মনে হয় যে আমরা কিন্তু একা নই, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে সর্বদা সব সময়। তাই এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, CTVN এর পাশে থাকবেন, ভালো ভালো গান শুনবেন, অবশ্যই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। সেই সঙ্গে এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন, সহশিল্পীরা এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সান্দার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন সকলে। শেষ গান খুব পরিচিত গান, সবার শোনাই। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल
को दुआ कीजिए। ओ अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। मेरा क्या होगा सोचो तो जरा, हाय ऐसे न आए भरा कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। आपका आपका नाम मेरा तराना और नहीं, इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं। जचता ही नहीं आंखों में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। तो अकेला ही अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए, अब खुद ही सनम फैसला कीजिए। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के चैन, ओ मेरे दिल के चैन।